বন্ধুরা, আজকে ইউ লেটার দিয়ে আপনাদের একটা চমৎকার মেয়ের ছবি এঁকে দেখাবো। এভাবে উল্টা করে ইউ লিখে তার নিচে এরকম একটা বাঁকা দাগ দিয়ে দিন, আর ইউ থেকে এরকম মেয়েটার বব কাট চুল বানিয়ে ফেলুন। এভাবে লাইন দিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ে মাঝখানে কিছু বড় লাইন দিয়ে রাখলে ভালো হয়। এরপরে নিচের যে বাঁকা লাইন তার দুই পাশে এরকম আরও দুইটা লাইন দিয়ে এখান থেকে তার পিঠের লাইন বের করে ফেলুন। এখানে তার জামার ভাঁজগুলো এরকম করে দিয়ে দিতে হবে। এর নিচে তার কোমরের লাইন বের করতে হবে। তার যে বেল্ট থাকবে সেই লাইনটা বের করে এখানে নিচের দিকে তার স্কার্টটাকে ছড়িয়ে দিতে হবে। স্কার্টের ফিতা দিয়ে দিতে হবে এই পদ্ধতিতে। এবার তার জামার হাতা বের করতে হবে। জামার হাতায় এরকম ভিতরের দিকে দুটো লাইন দিলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিতে হবে ঘাড়ের লাইন। ঘাড়ের লাইন চুলের সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার আমরা তার জামার সঙ্গে একটা ফিতা দিয়ে দিচ্ছি। এই ফিতাটি তার জামাটিকে ধরে রাখবে। এবার স্কার্টের মাঝখানে আমরা কতগুলো ভাঁজ দিয়ে দিব এরকম লাইনের মাধ্যমে। এই লাইনগুলো দিয়ে দিলে স্কার্টের ভাঁজগুলো খুব চমৎকার হয়। এবার স্কার্টের নিচে এন্ডিং যে লাইন থাকবে সেটা দিয়ে দিতে হবে। এই লাইন দেওয়ার পরে আমরা মেয়েটির হাত ড্রয়িং করে তার সামনের দিকে দিয়ে দিব। দুইটা হাতই ভাঁজ করা অবস্থায় সামনের দিকে থাকবে। এজন্যে আমরা এভাবে দিয়ে দিলাম তার হাতটি। এবার তার স্কার্টের আমরা একটা বর্ডার সুন্দর করে দেব। এরকম বর্ডার থাকলে স্কার্ট দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে তার নিচে আমরা সুন্দর করে তার দুটো পা বের করে নিচের দিকে দিয়ে দিব। এবার আমি চুলগুলোকে স্কেচ করে নিচ্ছি। এভাবে লাইনের মাধ্যমে আমি চুলগুলো স্কেচ করছি সুন্দর করে। দেখুন, এখন রিয়েলিস্টিক চুলের মতোই অনেকটা মনে হচ্ছে। এবার জামায় একটু ডিজাইন করে দিচ্ছি। প্রথমে ডবল লাইন দিয়ে বর্ডার করেছি, এরপরে ফোঁটা ফোঁটা করে আমি তার জামার মধ্যে ডট দিয়ে দিচ্ছি যাতে এই ডিজাইনটি দেখতে সুন্দর লাগে। এজন্যে তার বিন্যাসগুলো একটু সুন্দর করে সমান পরিমাণে দেওয়ার চেষ্টা করলাম। জামার হাতায়ও একই পদ্ধতিতে আমি এই ডট ডট ছোট বড় করে দিয়ে দিলাম। এবার চুলে একটু পেন্সিল দিয়ে ঘষে দিচ্ছি যাতে কালারটা আরও সুন্দর লাগে। পেন্সিল দেওয়ার পরে আরও রিয়েলিস্টিক মনে হচ্ছে। এবার তার যে কোমরের বেল্ট আছে সেখানে আমি এই কালো পেন্সিল দিয়ে রং করে দিলাম। এবার তার স্কার্টের অংশেও এভাবে আমি স্কেচ করে দিচ্ছি বা শেড দিয়ে দিচ্ছি পেন্সিল দিয়ে। এভাবে দেখুন স্কার্টটা আমাদের অনেকখানি পারফেক্ট হয়ে উঠেছে। এরপরে উপরের দিকে আরও একটু কালো করার জন্যে সেখানে এই পেন্সিল কালার দিয়ে দিলাম। যে জায়গায় প্রয়োজন সেখানে দিয়ে বর্ডারে আমি পেন্সিল দিয়ে আবার কালো করে দিলাম। এবার পায়ে একটু ছায়া দিয়ে দিচ্ছি কারণ স্কার্টটা ফুলে থাকে, তার নিচে পাটা অনেকখানি কালো দেখা যায়। তো কেমন লাগলো আজকে মেয়েটির ছবি আঁকা কমেন্টে জানাবেন।